স্টুডেন্ট হয়ে থাকেন এবং আপনি আপনার প্রোডাক্টিভিটি একদম সেই লেভেলে নিয়ে যেতে চান, তাহলে এই এআই টুলসগুলো আপনার ইউজ করা একদম মাস্ট। পড়াশোনার কথা আসলেই প্রথমে আমরা যেটা করতাম সেটা হচ্ছে একটা রুটিন বানাতাম, মোটামুটি 1-2 ঘন্টা লাগায়, রাইট? এরপর কি হইতো, 1-2 দিন খুব মেনটেন করা হয়তো, তারপর কি ফুস, আমরা কোনো কিছুই মেনটেন করতে পারতাম না। এমনকি এক্সাম, কুইজ, অ্যাসাইনমেন্ট, এই সব কিছু প্রেশারে সব কিছু আওলায় যেতাম এবং অনেক সময় দেখা গেছে আমরা ভুলেও যেতাম। সো এখন এই প্যারাগুলো আর নিতে হবে না। আপনার স্টাডি রুটিন বানানো, সেটার ব্যাপারে রিমাইন্ডার দেওয়া, আপনার প্রতিটা এক্সাম কবে, কি, কোন বিষয় সব নোট করে স্কেডিউল করে রাখা, এই সব কিছুর জন্য আপনি পাচ্ছেন মাই স্টাডি লাইফে। এটা ছাড়াও আপনি ইউজ করতে পারেন নোশন, টাস্কেড ইত্যাদি। নোশন দিয়ে আপনি আপনার টাস্ক ম্যানেজমেন্ট, মিটিং ম্যানেজমেন্ট, ইনফরমেশন ম্যানেজমেন্ট, একাডেমিক প্রজেক্টস ম্যানেজমেন্ট খুবই সহজে করতে পারবেন, যেটা আপনার প্রোডাক্টিভিটিকে 10x বাড়াই দিবে। ওকে, ফার্স্ট পার্ট হচ্ছে প্ল্যানিং, এটা তো হয়ে গেছে। প্ল্যানিং হয়ে যাওয়ার পরে আমাদের নেক্সট কি আসে, ইফেক্টিভলি পড়াশোনা করা, যাতে করে সময়ও বাঁচে, আবার আমরা অনেক ভালো করে পড়াশোনাটাও করতে পারি। আসেন, এই জন্য আমরা কিছু মাথা নষ্ট করা টুলস এক্সপ্লোর করি। তবে তার আগে একটু বলে রাখা দরকার যে আপনাদের জন্য একটা গুড নিউজ আছে। আর এই গুড নিউজটা কি, রকমারিতে শুরু হয়েছে এইচএসসি প্লাস অ্যাডমিশন মেগা বুক ফেস্ট, যেখানে কুইজ খেলে 2000 টাকার একাডেমিক বই কিনলেই পেয়ে যাবেন 400 টাকা লাভ। এইচএসসি ফার্স্ট এবং সেকেন্ড ইয়ারের সায়েন্স, আর্টস, কমার্স ও অ্যাডমিশন সহ একাডেমিক সব বইতে থাকছে বেস্ট অফারে। 2000 টাকার মূল্যে একাডেমিক বইয়ে কুইজ খেলে পাবেন নিশ্চিত ফ্রি শিপিং ও 250 টাকা সমমূল্যের উপহার, এবং বিকাশ পেমেন্ট করে পেতে পারেন 100 টাকা ক্যাশব্যাক। এছাড়াও মেগা বুক ফেস্টের মেইন আকর্ষণ হচ্ছে ম্যাকবুক, আইপ্যাড, 5 লাখ টাকার ভাউচার, স্মার্ট ওয়াচ, বাইসাইকেল ও ক্যালকুলেটর সহ লাখ লাখ টাকার গিফট জেতার সুযোগ। ইনফ্যাক্ট বইয়ে যদি কোনো সমস্যা পান, সেটা রিটার্ন দেওয়ারও সুযোগ আছে। ইভেন আপনি হাতে বই পাওয়ার পরে আপনি দাম পরিশোধ করতে পারবেন। সো আর দেরি না করে এখনই এইচএসসি সহ একাডেমিক যে কোনো বই অর্ডার করুন রকমারি.com-এ। এনিওয়েজ, ভার্সিটিতে ওঠার পরে আমরা ম্যাক্সিমাম এটা আমরা সবাই ফেস করি। আমিও করছি, আপনিও করছেন, আমরা সবাই ফেস করি। সেটা কি, বইয়ে কঠিন ভাষা লেখা থাকে, লম্বা প্যারা থাকে। ও মাই গড, পড়তে পড়তে ঘুম চলে আসে না ভাই। সো তখন আমরা কি করি, স্লাইড থেকে খোঁজা শুরু করি যে ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো কি সেগুলো আমরা গো ওভার করি, সেগুলো আমরা পড়ি। এখন কেমন হয় যদি এই লম্বা প্যারাগুলো আপনি খুব সহজে সামারাইজ করতে পারেন এবং অনেকগুলা পয়েন্টের আন্ডারে নিয়ে আসতে পারেন? এই কাজটা করতে আপনাকে সাহায্য করবে এই এআই টুল, যেটার নাম হচ্ছে জেনি। এরকম আরেকটা টুল আছে যেটার নাম হচ্ছে আপওয়ার্ড, যেটা আপনাকে খুবই ইজি এবং ইফেক্টিভ একটা সলিউশন দিতে পারবে। ফর এক্সাম্পল, যে কোনো আর্টিকেল যখন আপনি পড়তেছেন, তখন ক্রোম আপওয়ার্ডের এক্সটেনশনটা ইউজ করলেই সাথে সাথে আর্টিকেলটার সামারাইজ ভার্সন পেয়ে যাবেন। এইটার মাধ্যমে আপনার স্টাডি টাইম অনেক বেঁচে যাবে এবং আপনি খুবই এফিশিয়েন্টলি পড়াশোনা করতে পারবেন। বাই দ্য ওয়ে, একটা গুড নিউজ আছে আপনাদের জন্য। আমি এআই নিউজ লেটার একটা নিয়ে আসতেছি আপনাদের জন্য, যেখানে আপনারা পেয়ে যাবেন লেটেস্ট সব এআই টুলস, কিভাবে আপনি ট্রিক্স, টিপস, এনিথিং দ্যাট ইজ রিলেটেড টু এআই, যেগুলো আপনি ব্যবহার করলে আপনার লাইফ আরও বেশি এফিশিয়েন্ট হয়ে যাবে, আরও প্রোডাক্টিভ হয়ে যাবে। এমন কিছু ট্রিক্স দেখাবো যেগুলো আপনি ইউজ করবেন, আপনার কলিগস, আপনার ফ্রেন্ডস, আপনার আশেপাশের মানুষগুলো আরে এত ফাস্ট কীভাবে করতেছে, লাইফ এত কীভাবে ফাস্ট হয়ে গেল। সো মজার ব্যাপার হইতেছে, এখনও কিন্তু অনেকেই আছে যারা কিনা এআই টুলস ওভাবে করে ইউজ টু না, তারা চালাইতেছে না। সো আপনি যদি আগায় থাকতে চান, আপনার নিচে আমি একটা ফর্ম দিতেছি, গুগল ফর্ম। আমি খুব সুন রোল আউট করবো এবং সবচেয়ে বেস্ট হইতেছে আপনি গুগল ফর্মটা ফিল আউট করবেন। যারা গুগল ফর্ম ফিল আউট করবেন, শুধু তাদেরকে আমি পাঠাবো। ওখানে শুধু আপনার ইমেল অ্যাড্রেস আর নামটা দিয়ে দেবেন, দ্যাটস অল, আর কিচ্ছু লাগবে না। আর সবচেয়ে বেস্ট পার্ট হইতেছে, দিস ইজ কমপ্লিটলি ফ্রি, একটা টাকাও নিব না আপনাদের কাছ থেকে। সো গো হ্যাড অ্যান্ড ডু দ্যাট। অল আই অ্যাস্ক ইন রিটার্ন ইজ প্লিজ সাবস্ক্রাইব টু দিস চ্যানেল, দ্যাটস ইট। আমরা পড়াশোনা করার সময় বা রিসার্চ করার সময় শুধুমাত্র তো টেক্সট বুক পড়ি তা না, টেক্সট বুকের বাইরে আমাদের অনেক কিছুই অনেক সময় পড়া লাগে বা রিসার্চ করা লাগে। সো মার্কস ভালো পাওয়ার জন্য আমি অথেন্টিক রিসোর্সেস থেকে যে ইনফরমেশনগুলো কালেক্ট করবো, সহজেই কিভাবে করা যায়। প্রবলেম হচ্ছে, গুগলে যখন সার্চ দিবেন তখন সার্চ রেজাল্টসে শুধু ওই এসইও করা আর্টিকেলসগুলোই আসে আগে, যেগুলা কোয়ালিটি ইনফরমেশন পাইতে অনেক কাঠখড় পোড়াইতে হয়। আগে আমরা গুগল স্কলার, রিসার্চ গেট এইসব জায়গায় গিয়ে আর্টিকেল খুঁজে পড়তাম, যেটা অনেক টাইম কনজিউমিং ছিল। সো
এখন আপনার জীবন একদম সহজ করে দিবে এই কয়েকটা টুলস। কি কি টুলস আমি বলতেছি, প্লিজ লিখে রাখেন বা সেভ ইট সামওয়্যার। কনসেনসাস, এলিসিট, সাইজ স্পেস, এই সব টুলসগুলো আপনাকে হেল্প করবে। আপনাকে খুবই সিম্পলি কি করতে হবে, সার্চে গিয়ে আপনি যে টপিক নিয়ে রিসার্চ করতে চাচ্ছেন জাস্ট রাইট ইট ডাউন, দ্যাটস ইট। বাকি সব কাজ আপনাকে এআই করে দিবে। ভালো ভালো পাবলিশ রিসার্চ আর্টিকেল থেকে আপনার কোয়েশ্চেন অনুযায়ী আউটপুট বের করে দিবে, সাথে সাথে আপনাকে প্যারাফ্রেজও করে দিবে। আপনার রিসার্চ পেপারগুলো থেকে কোনো কোয়েশ্চেন থাকলে সেটার অ্যান্সার দিয়ে দিবে, পেপারের সামারি দিবে, এমনকি সাইটেশনও দিয়ে দিবে। এছাড়াও শর্টকাটে পড়াশোনা করার জন্য ক্লাউড, পারপ্লেক্সিটি, গুগল বার্ড এইসবও ব্যবহার করতে পারেন। চ্যাট জিপিটির নামটা আমি দিতাম, বাট চ্যাট জিপিটি ইজ বেসিক্যালি ভেরি ফেমাস ফর গিভিং ফলস ইনফরমেশন। ভুলভাল ইনফরমেশন, মনের মাধুরী মিশাই অনেক কিছুই আর কি উল্টাপাল্টা বলে ফেলে অনেক সময় চ্যাট জিপিটি। অন্যদিকে পারপ্লেক্সিটি এআই আপনাকে হেল্প করবে ইনফরমেশন সোর্স সহ অ্যান্সার্স দিতে, সো দ্যাট আপনি চাইলেও ক্রস চেক করে নিতে পারবেন এবং সোর্সগুলো সাইট করে দিতে পারবেন আপনার একাডেমিক প্রজেক্টগুলোতে। আচ্ছা, এখন আপনি বলতে পারেন যে ভাই এত ইনফরমেশন পাইলাম, এগুলোতে লাভ হবে না, আমার এখন পিডিএফ লাগবে। পিডিএফ গুলো ম্যাক্সিমামই পেইড হয়, এখন সেই ক্ষেত্রে আমি কিভাবে পাবো? আর ধরেন আপনি পিডিএফ পেলেন, পিডিএফ পাওয়ার পরে এত লম্বা এতগুলো ইনফরমেশন পড়ার ধৈর্য তো নাই, রাইট? সো আপনার জন্য আছে দুইটা সমাধান, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্রথমে হচ্ছে সাই হাব, যেখানে থেকে আপনি ফ্রিতে ম্যাক্সিমাম আর্টিকেলসের পিডিএফ নামাই ফেলতে পারবেন, আর তারপর পিডিএফ গুলোকে চ্যাট পিডিএফ অথবা এলইসিতে আপলোড করে দিবেন, বাস আপনার কাজ শেষ। এরপর সিম্পলি আপনি শুধু এআই কে কোয়েশ্চেন করবেন আর এআই আপনার ওই পেপার থেকে খুঁজে খুঁজে আপনাকে অ্যান্সার বের করে দিবে। জোস না ব্যাপারটা? আচ্ছা, অনেক তো পড়াশোনা করলাম, এইবার আমরা চলে আসি কিভাবে অ্যাসাইনমেন্টস, প্রেজেন্টেশন এগুলা বানাবেন, যেগুলো করতে যে আমাদের অর্ধেক ইউনিভার্সিটি লাইফে কেটে যেত। প্রথমে আমরা চলে আসি যে কিভাবে কম সময়ের মধ্যে আপনি এআই এর মাধ্যমে স্লাইডস তৈরি করে ফেলতে পারবেন। আগে আমরা কি করতাম মনে আছে? লাস্ট মোমেন্টে টপিক সার্চ দিতাম, স্লাইড শেয়ারে যা পাইতাম ওইগুলাই ডাউনলোড দিয়ে স্ক্রিনশট দিয়ে কোনো রকম পিপিটিতে বসায় প্রেজেন্ট করে দিতাম। বাট এখন তার ওই দিন নাই। এখন এআই দিয়ে নিমিষের মধ্যে আপনি শুধু প্রম্পটস দিবেন, প্রপার প্রম্পটস দিলেই আপনাকে সুন্দর মতো স্লাইডস তৈরি করে দিতে পারবে। এই কাজে আপনাকে সাহায্য করবে দুইটা খুব ইম্পর্টেন্ট টুলস, একটা হচ্ছে স্লাইডস এআই আর একটা হচ্ছে tome.app। আচ্ছা, প্রেজেন্টেশন তো হয়ে গেল, এবার রিপোর্ট কিভাবে লিখবো, রিসার্চ কেমনে করব, আর সাইটেশন তো খুবই বোরিং একটা কাজ, তো এগুলা কেমনে কিভাবে করব? ডোন্ট ওয়ারি, অ্যাবসলিউটলি ডোন্ট ওয়ারি, সব কিছু সমাধান আছে। প্রথমে ইনফরমেশন সার্চ করবেন, লিটারেচার রিভিউ বানাবেন, পারপ্লেক্সিটি অথবা কনসেনসাস, এলিসিট, সাইজ স্পেস, চ্যাট জিপিটি ইত্যাদি এই টুলগুলো দিয়ে, যেগুলো কিছুক্ষণ আগে আমরা বললাম। এরপর লেখানোর আর প্যারাফ্রেজ করার টুলসের তো কোনোই অভাব নাই। কুইলবট আছে, চ্যাট জিপিটি, ক্লাউড এআই, রাইট সনিক, কপি এআই। কিন্তু আমি রেকমেন্ড করব আপনি নিজে লেখেন। আপনি নিজে লিখলে কিছু সুবিধা আছে। প্রথমত আপনার নলেজ বৃদ্ধি হবে এবং অ্যাসাইনমেন্টের উপর আপনার গ্র্যাপটাও আরো স্ট্রং হবে। আদারওয়াইজ কি হবে, টিচার আপনাকে জিজ্ঞেস করলো, একটা প্রশ্ন করলো, আপনি ধরেন হাঁ করে তাকায় আছেন, জিনিসটা একটু এম্বারেসিং হতে পারে। আর ইন কেস আপনি যদি টিচারের কাছে ধরা পড়েন যেটা আপনি এআই দিয়ে করছেন, তাহলে তো আপনার কোনো জামিন নাই, ভুলে যান। আচ্ছা, আপনি লিখে ফেলছেন, খুব ভালো কথা। দুইটা খুব ইম্পর্টেন্ট কাজগুলো আছে, সেগুলো কি কি? প্রথমে হচ্ছে গ্রামাটিক্যাল কারেকশন, এরপর হচ্ছে সাইটেশন। সাইটেশনের জন্য আপনার স্টুডেন্ট লাইফের বন্ধু হবে জোটেরো, যার মাধ্যমে আপনি খুব সহজে গুগল ডকে এক্সটেনশন অ্যাড করে নিয়ে লেখার মধ্যে ইনটেক্সট সাইটেশন আর বিবলিওগ্রাফি ক্রিয়েট করে ফেলতে পারবেন। আর গ্রামাটিক্যাল মিস্টেক্স ঠিক করার জন্য আছে আমাদের সবার প্রিয়, খুবই পপুলার, অনেক দিন ধরে রাজ করতেছে গ্রামারলি। পড়াশোনা করে আর ম্যাথ নিয়ে প্যারা খায় না এমন কোনো স্টুডেন্ট আছে? আমার মনে হয় না আছে। আপনি যতই ভালো স্টুডেন্ট হন, কোনো না কোনো ম্যাথ প্রবলেমে আপনি আটকাবেন। আর এখন সেইখানে যদি সমাধানটা এরকম হয় যে একটা ছবি, জাস্ট একটা ছবি আপলোড করলে আপনি এআই এর মাধ্যমে সলিউশন পেয়ে যাবেন, ব্যাপারটা কেমন হয়? ওকে, সো এই জিনিসটা আপনি করতে পারবেন সক্রেটিক এবং ফটো ম্যাথের মাধ্যমে। খালি ছবি তুলবেন, ওদের কাছে দিবেন, তারপর সলিউশন দেখবেন উইথ স্টেপ বাই স্টেপ প্রসেস। এছাড়াও চ্যাট জিপিটিও আপনাকে এখানে অবশ্যই হেল্প করতে পারবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অল আই অ্যাস্ক ইজ এই ভিডিওটা শেয়ার করে দেন, যাতে করে অন্য কারোরও এই ভিডিওটা দেখে উপকারে আসে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।